গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক প্রতিষ্ঠানের মতো পরিবর্তনের হাওয়া লেগেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। দীর্ঘদিন প্রেসিডেন্টের চেয়ার আঁকড়ে থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে দায়িত্ব পান সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তবে নতুন সভাপতির দায়িত্বের ৫ মাস না যেতেই বিসিবির নতুন বোর্ডে শুরু হয়েছে অস্থিরতা। সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দূরত্ব তৈরি হয় পরিচালকের দায়িত্ব ছাড়তে চাইছেন নাজমুল আবেদিন ফাহিম। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ফারুকের সঙ্গেই বিসিবির পরিচালক হয়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কোচ নাজমুল আবেদিন ফাহিম। তবে কিছুদিন যেতেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বোর্ড থেকেই বেরিয়ে যেতে চাইছেন সাকিব তামিমদের শৈশবের এই কোচ। বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তার অযাচিত আচরণ নিয়ে কয়েকদিন ধরেই ক্রীড়াঙ্গনে তুমুল আলোচনা চলছে। এরই মধ্যে সামনে এলো বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যেখানে অভিযোগের তীরটা মূলত ফারুক আহমেদের দিকে। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, তার বিষয়ে বোর্ড প্রেসিডেন্টের একটি মন্তব্য তাকে অবাক করেছে। অনেক মানুষের সামনে এ ধরনের বক্তব্য তিনি আশা করেননি। ওই সময় বোর্ডের অন্যান্য পরিচালকদের পাশাপাশি মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ফাহিম। শুধু এমন মন্তব্যই নয়, পরিচালকদের দায়িত্ব পালনে ফারুক আহমেদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নাজমুল আবেদিন ফাহিম। স্বাধীনভাবে কাজ করতে না পারলে পদত্যাগ করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিসিবিতে নিজে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন ফাহিম। তার মন্তব্য, মাঝে মাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়, কারণ বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখা যায় বা কথা বলা যায় তা বোর্ডে থেকে সম্ভব নয়। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।